আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাতে চাই শক্তি নিবেদিত পপ অফ কালার আয়োজিত রমাদান রেসিপি ইন্সপিরেশনের আজকের পর্বে। আজকে আমরা খুবই মজার একটা রেসিপি দেখব এবং সেটি খুবই সহজ হবে। আর আজকের পর্বে আমাদের অতিথি হিসেবে আছেন দিয়ার হেসেলের স্বত্বাধিকারী শামীমা হোসেন দিবা আপু, যিনি অনেক বছর ধরে রান্নাকে তার পেশা হিসেবে নিয়েছেন এবং মাতিয়ে যাচ্ছেন অনেকের মন প্রাণ। তো দেরি না করে তাকে ডেকে নিতে চাই আমাদের আজকের আয়োজনে। কেমন আছেন আপু? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, আমরা আজকে কি আইটেম করে দেখাবো? আমরা চিজি দই পাস্তা করব। ওকে। যেটা মানে খুব ইজি, সুস্বাদু এবং খুব সহজেই করা যায়। ওকে। কি কি উপকরণ লাগছে আপু আমাদের আজকে? আমাদের প্রথমেই লাগবে পাস্তা, তারপরে লাগবে আপনার পানি ঝরানো টক দইটা, তারপর মজারেলা চিজ, বাটার, চিলি ফ্লেক্স, আর আছে আপনার গোলমরিচের গুঁড়ো, রসুন কুচি, পেঁয়াজ কুচি, লবণ এবং একটু ধনেপাতা। খুবই এবং এগুলা মোটামুটি সবার বাসায় থাকে। আমরা তাহলে আমাদের প্রিপারেশন শুরু করে দিই। আচ্ছা, তাহলে আমরা কাজটা শুরু করি আর গল্প করি না? জি জি আপু, এটাই। প্রথমে বাটার দিয়ে দিলাম। এই বাটারের মধ্যে রসুন কুচি দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে, অদ্ভুত সুন্দর। এটা একটু ভাজা ভাজা হলে তখন আমরা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। দেখা গেল যে ওইভাবে করে আমাদের আসলে শুরু হলো, প্রফেশনাল কাজটা শুরু হলো। তারপর আস্তে আস্তে দেখা গেল করোনা কাল চলে আসলো। এখন সবাই গৃহবন্দী, এবং ওই সময়টা আসলে খুব টাফ সময়, অনেক টাফ সময় গেছে। এবং আমার হাজবেন্ড তার কিছুদিন আগেই একটা ম্যাসিভ হার্ট অ্যাটাক করে এবং তার কিডনির প্রবলেম শুরু হয় এবং পরবর্তীতে সে জবলেস অবস্থায় চলে আসে করোনা কালের সময়। মানে ফাড়ার উপরে মানে বিষয়টা এমন ছিল যে ওই মুহূর্তে আমি আসলে দুশ্চিন্তা করব নাকি, আর আমি একটা স্কুলে জব করি, সেই সাথে একটা সমাজসেবা সংগঠনের সাথেও জড়িত আছি। তো দেখা গেছে যে আমি আসলে কারোর কাছে সাহায্য চাইতে পারছি না যে আমি আসলে কি করব, মানে খুবই খারাপ লাগছে তখন। তো এর মধ্যে আসলে চিন্তা করছি কিছু একটা করা উচিত। তারপর প্রতিদিনই মৃত্যুর খবর, পরিচিত অপরিচিত, এগুলো নিয়ে আসলে একটু আপসেট হই, বিষয়গুলো নিয়ে একটু আপসেট হই। তারপর আমরা পাস্তাটা দিয়ে দিচ্ছি। যে সুন্দর একটা ফ্লেভার বাটারের সঙ্গে আপনার এটা আসলে গার্লিক কুচিটা দিলেই যে অদ্ভুত একটা সুন্দর ফ্লেভার আসে, তখনই মনে হয় যে আমরা এটা খেয়ে ফেলি। বাটারের ভিতরে যখনই রসুনটা দেওয়া হয়, আমার ছেলে কোথা থেকে দৌড়ে চলে আসে, মা তুমি কি রান্না করছো, এত সুন্দর ঘ্রাণ কেন। মানে আসলে চিন্তা করতে করতে তো দেখা যায় একটা সংসার তো আর মানুষের, আর ওই সময়টা সবাই যার যার ইয়ালাসি করতে করতে অস্থির, তখন যে কেউ হেল্প করতে আগায় আসবে সেটাও হ্যাঁ। তারপরেও দেখা গেছে ফ্যামিলির খুব কাছের লোকেরা যতটুকু পেরেছে, কিন্তু আমার প্রয়োজন যা তার তুলনায় সেটা খুবই সামান্য। তো এটা নিয়ে আসলে একটু আমরা আপসেট। তো দেখা গেছে যে আমাদের ভাবিদের গ্রুপ থাকে না, বাচ্চার বন্ধুদের ভাবিদের গ্রুপ, সেই ভাবিদের মধ্যে সবাই খোঁজ খবর নিয়েছে। নেওয়ার পরে ভাবি আমাকে কিছু টাকা সে আমাকে এমন ভাবে দিল যাতে আমি কষ্ট না পাই, দুঃখ না পাই। সে আমাকে বললো যে আমি খুব পছন্দ করি, কতটা পছন্দ করি আমি একটু বোঝাতে পারবো না। তো আমি জানি ভাই অসুস্থ, এখন জবলেস অবস্থায় আছে, আমি আপনাকে আমার জমানো টাকা কিছু টাকা আমি আপনাকে দিচ্ছি, আপনি যখন পারেন, যখন খুশি আপনি এটা আমাকে ফেরত দিন। একদম দেবদূতের মতো সে আসলো। এবং আমি তার কিছুক্ষণ আগে আমি খালি আল্লাহকে বলছি, আল্লাহ তুমি আমাকে রাস্তা দেখাও, যেন মানুষের কাছে আমার যেন হাত পাততে না।
মানে মানুষের হাত পেতে নিব, সেটা নিয়ে আমি সংসার চালাবো, এই দিন আল্লাহ তুমি আমাকে দেখাও। যেভাবেই হোক, মানে জীবনে কোনোদিন আমি ঠেকি নাই, ইনশাল্লাহ এবারও ঠেকবো না, আমাকে যেভাবে হোক করতে হবে। সেই ভাবি যখন আমাকে টাকাটা দিল, তো আমার 2 ছেলে, তো আমার ছোট ছেলেটা তখন মাত্র ক্লাস 8-এ পড়ে। পড়লে কি হয়েছে, যেহেতু বাবার অসুস্থতা সবকিছু মিলে ওই একটু ম্যাচুরিটি বেশি। তো ভাবি যখন আমাকে টাকাটা বিকাশ করে দিল, দেওয়ার পর আমার ছেলে আমাকে বলছে যে মা, এই টাকাটা দিয়ে আমরা কি করবো, এই টাকাটা তো এখনই খরচ হয়ে যাবে, তাহলে আমরা একটা কাজ করি, পুরো টাকাটা আমরা খরচ না করি, আমরা কিছু টাকা রেখে দিই। কেন রাখবো বাবা? আচ্ছা, তুমি তো অনেকদিন ধরে অনলাইনে কাজ, মানে অফলাইনে কাজ করছো, আমি তোমাকে একটা পেজ খুলি, মানে আমার না তখন মানে চোখ দিয়ে পানি চলে আসলো। আমি বললাম যে মানে আল্লাহ তোমাকে আরো বিদ্যা বুদ্ধি থেকে আরো খায়ের দাস করুক, খায়ের দান করুক, তুমি এতটুকু মানুষ, তোমার মাথায় এই বুদ্ধিটা কিভাবে আসলো যে আমরা কি টাকাটা পুরোটা। আচ্ছা, আমি এখন চিজটা দিয়ে দিচ্ছি, যে তো যাই হোক, ওইখান থেকেই শুরু হলো দিয়া ভেসেলের পথ চলা আস্তে আস্তে। তো আলহামদুলিল্লাহ আমার আশেপাশে সবাই, আমার আমার বোন, এবং এটা আমি বললাম যে আমি একটা সমাজসেবা সংগঠনের সাথে জড়িত, যেটা 73 বছরের পুরনো। আচ্ছা, ম্যান্ডারিয়া মহিলা সমিতি, যেটা আমাদের নানি দাদিদের থাকে। আচ্ছা, ওইখানে যারা আছেন সবাই বয়স্ক মানুষ এবং অসুস্থ। তো আমরা 2-3 জন আছি, তাদের কাছে একদমই বাচ্চা। তো তারাও যখন শুনলো যে আমি এই কাজটা করছি, শুরু করার পর আচ্ছা ঠিক আছে, আমাদের এটা লাগে ওটা লাগে, তাহলে আমরা বাইরে থেকে কেন তোমার কাছ থেকে নেই। তাদের প্রয়োজন হলেও নিচ্ছে, প্রয়োজন না হলেও নিচ্ছে। এবং আমার মার্কেটিং করার জন্য দেখা যাচ্ছে তাদের বাসায় কোনো গেস্ট আসলে তারা সেই খাবারটা নিয়ে প্রেজেন্ট করছে। তো আমাদের মেয়ে কাজ করছে, তোমরা সহযোগিতা করো সবাই, এই মন মানসিকতা থেকে। তারা প্রত্যেকেই ভালো ভালো রাখবে, কারণ তারা প্রত্যেকেই জব করেছে ভালো ভালো জায়গায়, সমাজ সেবা করছে এতদিন ধরে, তাদের অভিজ্ঞতা সবকিছু, মানে তারা এমন ভাবে আমাকে সহযোগিতাটা করেছে যাতে কখনো আমি নিজেকে ছোট লাভ। আর ওই যে বললাম, ওই যে ভাবির কথা, মানে জীবনে তো অনেকেই অনেক রকমের সহযোগিতা করে, কিন্তু ওই যে তার সেই টাকাটা আমাকে তখন মানে মনে হলো যে আমার নতুন একটা জীবন, আমার আসলে এখন কিছু করতেই হবে, আমার আর উপায় নেই, আমার এখন কিছু করতেই হবে। মানে এখন যখন বাইরের, সে যতই আমার ঘনিষ্ঠ হোক, সে একজন বাইরের মানুষ, সে যখন ফিল করছে যে না আমার আসলে প্রয়োজনটা অনেক বেশি, তখন আর মনে হলো যে আল্লাহ আমাকে একটা রাস্তা দেখিয়ে দিল। এইভাবেই আসলে পথ চলা এবং চলছে এখন আলহামদুলিল্লাহ। যারা আমার কাছ থেকে খাবার নিচ্ছে প্রত্যেকেই আমার রিপিট কাস্টমার। আমি মানে বিভিন্ন জায়গা থেকে ট্রেনিং করেছি, বাট দেখা গেছে যে ওগুলা থেকে আমাদের ওই যে একবার যারা নিচ্ছে, একজনের কাছ থেকে আরেকজন হয়তো নিচ্ছে, ওইভাবে হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। কিন্তু এই যে আমাদের সবচেয়ে বেশি চ্যালেঞ্জ হয়ে যায় হচ্ছে ডেলিভারি দেওয়াটা। আর আমাদের দেখা যাচ্ছে যে ঈদের আগের দিনও, ঈদের দিনও ডেলিভারি দিতে হয়, কারণ হচ্ছে দেশের বাইরে থেকে প্রচুর অর্ডার আসে। বাবা দেখা যায় যে ছেলেমেয়েরা বাইরে থাকে, বাবা মা একা আছে, তো তাদের ঘরে শ্বশুর শাশুড়ি বাবা মা আছে, তো তখন যখন রিকোয়েস্ট করে, তো তখন যখন তারা রিকোয়েস্ট করে যে না আমাদেরকে আমরা চাচ্ছি তারা একটু ঘরের খাবারটা খাবে, একটু লাগবে, তারা একটু ঘরের খাবারটা খাবে, তো আপনি যদি পৌঁছে দিতে পারেন আমরা খুবই কৃতজ্ঞ থাকবো। তো তখন মনে হয় যে আজকে এই জায়গাটা আমি থাকতে পারতাম। তখন আমার ডেলিভারি ম্যান হচ্ছে আমার 2 ছেলে। মানে দেখা যায় একটা হ্যাটস অফ, মানে দেখা যায় যে তারা 4 রাতেও ডেলিভারি দিচ্ছে, এবং ঈদের দিন নামাজ পড়ে মা কাকে দিতে হবে, কোন নানুকে দিতে হবে, এই আর কি। এই আমার গল্প। আজকের গল্পে আপনি কাকে কাকে ধন্যবাদ দিতে চান, অন স্ক্রিনে দিতে পারেন? সবার প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি সৃষ্টিকর্তাকে, আল্লাহকে, যে আমাকে পথ দেখিয়েছেন এবং আমাকে কখনোই সে নিরাশ করেন নাই। সকল প্রশংসা আল্লাহ। এবং আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ, আমার 2 ছেলে, আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি, আমার বড় বোনের বান্ধবীরা, আমার ননদ, যে সারাক্ষণই আমাকে ধাক্কাতে থাকে যে তুমি এটা করো, তুমি কেন ঘরে বসে আছো,
তো আর জান্ডারিয়া মহিলা সমিতির সেক্রেটারি নাজনীন আক্তার খানম চাচি এবং মোমেনা, যিনি একাধারে আমার স্কুলের প্রধান শিক্ষিকা। মানে যাদের অনুপ্রেরণা, ভালোবাসা, সাপোর্ট এগুলা না পেলে আমার আসলে এত দূর আসা হতো না। সেটাই, এবং সেই ভাবিকে একটা স্পেশাল ধন্যবাদ জানাই। আর ভাবিকে আসলে আমাকে স্পেশাল ধন্যবাদ দিতে গেলে আমার চোখে পানি চলে আসে, কারণ আমি কখনোই মানে জানতাম না যে বেবি ভাবি আমাকে এতটা ফিল করে এবং মানে আবারও আল্লাহর কাছে ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া জানাচ্ছি যে আল্লাহ আমাকে এত ভালো ভালো বন্ধু উপহার দিয়েছে। আমরা তো সব সময় নারীদের পিছনে টেনে নেওয়ার গল্পটা শুনি না, একজন নারী আরেকজনকে পিছনে টানছেন, এরকম অনেক গল্প শুনি আমরা সোশ্যাল মিডিয়ায় বা নিজেরাও দেখি। বাট আজকে আপুর গল্প শুনে আমি নিজেকেই কন্ট্রোল করে রাখতে পারতেছিলাম না যে এরকম একজন বেবি সবার জীবনে আসুক, এরকম একজন ননদ সবার জীবনে আসুক, এত ভালো একজন শাশুড়ি তিনি সব এরকম প্রত্যেকটা মেয়ের জীবনে আসুক, তাহলে তো সবাই অর্থনৈতিক মুক্তি পাবে এবং মেয়েরা অর্থনৈতিক মুক্তি পেলে আসলে দেশের মুক্তি। এবং আমি চাই যে আমাদের এই আজকের এই পর্ব যারা দেখবেন তারা এখান থেকে অনুপ্রেরণা নিন। এই যে বলতে বলতেও যে কত বড় দোয়া ভেতর থেকে চলে আসতেছে, এই দোয়াটা নেন। আপু, আপনার স্পেশাল আইটেমটা কি? আমার স্পেশাল আইটেম হচ্ছে দই বড়া আর বিফ শামি কাবাব। যারা স্বাস্থ্য সচেতন এবং নিজেকে নিয়ে একটু সুন্দর চিন্তা করেন তাদের জন্য কিন্তু আছে শক্তি প্লাস। শক্তি প্লাসের প্রত্যেকটি আইটেমই একদম ভেজাল মুক্ত এবং ন্যাচারাল। আপনারা কোয়ালিটি নিয়ে কোনো রকম কনসার্ন হতেই হবে না। ওদের টক দই, ঘি, বিস্কিট সম্পর্কে তো আপনারা জানেনই। ওদের আছে পাউডার ড্রিঙ্ক, যেটা আপনারা এই রমজানে এবং আসন্ন গরমকালে আপনাদেরকে অন্যরকম একটা শান্তি তৃপ্তি দিবে। সেই সাথে আমি বলতে চাই যে নতুন যে সংযোজন শক্তি প্লাসে হয়েছে সেটা হচ্ছে মোজারেলা চিজ। বাংলাদেশে খুব অল্প কয়েকটা ব্র্যান্ড মোজারেলা চিজ বানায়, সেখানে আবার অনেক সময় একটু কোয়ালিটি কনসার্ন থাকে। তো শক্তি প্লাসের এই চিজটিকে নিয়ে আপনারা কোয়ালিটি নিয়ে একেবারেই নিশ্চিন্ত থাকতে পারেন। রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আপনার পাশের সুপার শপে। এছাড়া যদি হোম ডেলিভারি করতে চান তাহলে আপনাদেরকে অবশ্যই নক করতে হবে ওদের অফিসিয়াল ফেসবুক পেজে অথবা ওদের ওয়েবসাইটে। এছাড়া ওদের হটলাইন নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন। তো আমরা চলে এসেছি আজকে শেষ পর্যায়ে একদম। দেখি কি বানালাম, কেমন হলো। আমার যেরকম লোভ লাগছে আপনাদেরও এরকম লোভ লাগে কিনা সেটা আমরা দেখার জন্য এখন অপেক্ষা করছি। খুব সহজ ইয়ামি এই আইটেমটা আমার মনে হয় যে আপনারা বাসায় তৈরি করবেন এবং কেমন লাগলো সেটা আমাদেরকে জানাবেন। দেখুন কি সুন্দর কালারফুল এবং চিজি, ওয়াও! আর ফ্লেভারটা যে কি সেটা যদি আই উইশ আমি পাস করতে পারতাম আপনাদের। খুবই ইয়ামি লাগছে। চাইলে কিন্তু এটার ভিতরে আমরা বিভিন্ন ধরনের ক্যাপসিকাম গুলো ইউজ করতে পারি, চিকেন ইউজ করা যায়, যেহেতু খুবই শর্টকাট করার জন্য আমরা চিন্তা করেছি যে না, আমরা ওগুলো দিব না, কি আমরা খুব ইজি ভাবে সহজ ভাবে আপনাদের জন্য কিভাবে তৈরি করতে পারি। তো আশা করি আপনাদের ভালো লাগলো আমাদের আজকের রেসিপি এবং আপনারা দেখবেন, দেখে নিজেরা তৈরি করবেন, আমাদের সাথে কমেন্ট শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।